দেখো এখন আমরা করব হচ্ছে কি রূপান্তর করব হচ্ছে ডেসিমেল থেকে আমরা কিভাবে আসব অক্টালে। ডেসিমেল থেকে কোথায় আসব অক্টালে। তাহলে এটা কি আমাদের ডেসিমেল মান। দেখো ডেসিমেল থেকে অক্টাল আমরা কিভাবে আসবো, দেখো একটা আমি মান লিখে রাখছি 857.75 এর অক্টাল মান কত। অক্টাল মানে কি ভিত্তি বা বেস কত 8 কত 8 মনে রাখবা। দেখো তাহলে এইটার ক্ষেত্রেও সেম, এর আগে আমরা করলাম না যে ডেসিমেল থেকে বাইনারিতে আসলে পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশকে গুণ করব, তাহলে ডেসিমেল থেকে অক্টালের বেলাও সেম করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আছে আমাদের 857, এটা কি আমাদের পূর্ণ সংখ্যা না? তাহলে এই পূর্ণ সংখ্যাকে এখন আমরা ভাগ করব কত দিয়ে 8 দিয়ে, কারণ হচ্ছে যেটা মান বাইর করব সেটা দিয়ে ভাগ দেব সব সময়। তাহলে কত 8 কে এখন ভাগ দেব, তাহলে কত 857 ভাগ দেব কত 8 দিয়ে, তাহলে কত আসছে আমাদের 107। কত আসছে 107। তাহলে এখানে হচ্ছে যে 107 পরে কিছু দশমিক আছে 125, এখন 125 কে আমরা গুণ করব 8 দিয়ে, 1.125 ইন্টু হচ্ছে 0.8, তাহলে কত আসে 1 আসে। তারপর হচ্ছে আবার ভাগ করব 8 দিয়ে, 8 দিয়ে হচ্ছে কত 107 কে আবার ভাগ করব 107 ভাগ করব হচ্ছে কত 8, তাহলে কত আসে 13। এখন দশমিকের পর কিছু সংখ্যা আছে, দশমিকের পর আছে 375, এখন 375 ইন্টু করবো হচ্ছে কত 8, সবসময় 8 দিয়ে গুণ দেব, তাহলে কত হচ্ছে আমাদের 3। এরপরে আবার 8 দিয়ে ভাগ করব, তাহলে কত 13কে, এই যে দশমিকের পর দেখো এখানে হচ্ছে আমাদের কত 8, 107 পর আমাদের দশমিক আসছিল হচ্ছে 0.125 ইন্টু করবো কত 8 দিলে গুণ করলে কত আসছিল আমার 1 আসছিল বেশি। এই যে বেশি সংখ্যাটা থাকবে যেটা ভাগ, অনেক এগুলো তো হচ্ছে বড় একটা সংখ্যা দিছি আমি, যদি ছোট সংখ্যা দিতাম তাহলে সহজেই বোঝার আরো সুবিধা হতো, কিন্তু এটা দিয়ে আরো করলে যত বড়গুলো করবা ক্যালকুলেটর দিয়ে ততই আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাহলে দেখো দশমিকের পর ভাগ করার পর যে পূর্ণ সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা লিখে দেবো এবং দশমিকের পর যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে আমাদের একটা মান চলে আসবে, মানটা তখন আমাদের কত পাশে বসাই দেবো। তাহলে কত আছে আমাদের 13, 13কে ভাগ করবো কত দিয়ে 8 দিয়ে, 13 ভাগ দেব 8, তাহলে কত আসে 1। দশমিকের পর আছে আমাদের কি 1 আসে, 8 একে 8, তাহলে দশমিকের পর আছে 1.625, তাহলে 625 কে এখন গুণ করব 8 দিয়ে, 0.625 ইন্টু হচ্ছে 8, তাহলে কত 5। তাহলে কি 8 কে আর ভাগ যায়, 8 কে আর ভাগ যায় না। যখন ভাগ না গেলে আমরা কি করব, কিন্তু এক সংখ্যা একটা ছিলই, তাহলে কি করব আমরা 8 কে আবার ভাগ দেব, যেহেতু 8 আমাদের বড় এবং 1 আমাদের ছোট, তাহলে ভাগ যায় না, তখন কি করব 0 দিয়ে আসবো, 0 দেব। তাহলে এখানে কি সংখ্যা ছিল আমাদের 1 ছিল না, এই 1টা এই পাশে ট্রান্সফার করে দেব, তাহলে এটাই হচ্ছে আমাদের কি 857 ভাগফল বাইরে হয়ে গেছে। এখন ভাগফলটা আমরা সবসময় কি নিচ থেকে নেব, এটারও কি করব আমরা নিচ থেকে নেব, নিচ থেকে নেব, তীর চিহ্নটা উল্টা হয়ে গেছে, তাহলে নিচ থেকে নেব, তাহলে নিচ থেকে নিলে আমাদের কত আসছে কত 1, তারপর আসছে কত 5 3 1, 1531, এরপরে আমাদের 0.75 ছিল, কত ছিল, তাহলে 0.75 কে আমরা কি করবো আবার গুণ করব 0.75, এটা গুণ করব কত দিয়ে বেস দিয়ে, বেস কত ছিল 8 ছিল, তাহলে 0.75 গুণ করব 0.75 ইন্টু হচ্ছে কত 8, তাহলে একবারে পূর্ণ সংখ্যা চলে আসে 6। দেখো পূর্ণ সংখ্যা চলে আসলে দশমিক, পূর্ণ সংখ্যার পর কোনো দশমিক আসে না, তাহলে যদি দশমিক যদি আসে তাহলে আবার গুণ করব, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা চলে আসে একবারে 6, তাহলে 6 নিয়ে নিব, তাহলে 6। তাহলে এটা কি, এটা কিসের মান বাইর করলাম আমরা অক্টাল। দেখো এখন সহজেই বুঝতে পারতেছি না, আমরা জানি অক্টালের সর্বশেষ মান হচ্ছে সর্বশেষ 0 থেকে 7 পর্যন্ত হয়। দেখো তো এখানে 7 এর বড় আছে কোনো সংখ্যা, কোনো 7 এর বড় নাই, 1 আসছে প্রথমে, তারপর 5 7 5 3 1.6, তাহলে এটা হচ্ছে আমাদের কি অক্টাল মান। এরপরে আমরা করব কি যে বাইনারি থেকে আমরা ডেসিমেল থেকে করলাম বাইনারি, অক্টাল করলাম, এখন করব হচ্ছে আমরা হেক্সাডেসিমেল। কি করব হেক্সাডেসিমেল। এখন আমরা কি করব ডেসিমেল থেকে করব হেক্সাডেসিমেল। তাহলে দেখো এখন ডেসিমেল থেকে
আমাদের হেক্সাডেসিমেলের একটা আমি সংখ্যা লিখে রাখছি, লিখলাম যে 925.87। এটা কি আমাদের হচ্ছে ডেসিমেল মান। এটা কিসের মান? ডেসিমেলের মান। এখন হচ্ছে আমরা কি করব? এসডি। এসডি মানে হচ্ছে হেক্সাডেসিমেল। এই হেক্সাডেসিমেল ভিত্তি বা বেস কত আমি এর আগে লিখে রাখছি, এর আগেই লিখে দিয়েছি তো আপনাদের। দেখো এখানে হচ্ছে হেক্সাডেসিমেলের, আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস হচ্ছে কত? 16। তাহলে ভিত্তি বা বেস 16। এই ভিত্তি বা বেস 16। এখন দেখো এই সেম এই ক্যাটাগরিতেই করবো, হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভাগ করবা এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা কত আছে? 925.87। তাহলে হচ্ছে 925 ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। 16। তাহলে এখন ভাগ করব, তাহলে ভাগ করব হচ্ছে কত? 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করলে কত আসে? 57। 57 কত আসে? 57। তাহলে এখন দশমিকের পর আছে আমাদের কি সংখ্যা আছে, এই দশমিকের পর সংখ্যাটা আমরা কি করব? এখন গুণ করব। 925 দশমিক 8125 .8125 ইন্টু হচ্ছে কত? 16। তাহলে কত আসে? 13। দেখো 13 লিখে দিলাম। তারপরে এরপরে আমাদের কি আছে? আবার 16 দিয়ে ভাগ করব 57কে। 16 57 ভাগ 16 কত আসে? 3 আসে। 3-র পর একটা দশমিকের পয়েন্ট আছে কিছু, পয়েন্টটা এখন গুণ করব। তাহলে 5625 56.5625 ইন্টু করব কত? 16 দিয়ে। তাহলে কত আসে? 9 আসে। তাহলে এরপরে আমাদের কি আছে? আমাদের 16 দিয়ে আবার ভাগ করব। তাহলে 3কে ভাগ যায় না, তাহলে কি করব? এখন আমরা 3কে যেহেতু ভাগ যায় না, তখন আমরা কি করব? 0 দিব। আর যে সংখ্যাটা ছিল 3 ছিল, 3টাই পাশে ট্রান্সফার করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার মান। তাহলে কি 3 9। তাহলে আমরা কি করব? সেম নিচ থেকে নিব, নিচ থেকে উপরে যাবে। এখন দশমিকের পর আমাদের কত ছিল? 8 7। এখন এটা আমরা কি করব? গুণ করব কত দিয়ে? 16 দিয়ে। তাহলে দেখো 0.87 গুণ করব 16। তাহলে কত আসে? 13। দশমিক হচ্ছে কত আসে? 92। এখন দশমিকের পর হচ্ছে আমাদের কত আসে? 92 92। তাহলে এখানকার পূর্ণ সংখ্যাটা নিব 13। এরপর হচ্ছে কি 92 আছে না, দশমিকের পর 92 আছে না, এই 92কে আবার গুণ করব। 92কে আবার 16 দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে কত? 92 ইন্টু 0.92 ইন্টু হচ্ছে 16। তাহলে কত? 14.72। তাহলে এখানে থেকে কত নিব? 14 নেব, পূর্ণ সংখ্যা নেব। এখন বাকি আছে কি? 0.72। এখন 0.72কে আবার গুণ করব কত দিয়ে? 16 দিয়ে। তাহলে হচ্ছে 0.72 ইন্টু 16। তাহলে কত আসে? 11.52। তাহলে এখানে পূর্ণ সংখ্যা নেব। তাহলে পূর্ণ সংখ্যা কত? 11। এরপরে কত আছে? আমার 0.52 আছে, আবার 0.52 কে গুণ করবা 16 দিয়ে। এভাবে চলতেই থাকবে। 0.52 ইন্টু 16। তাহলে কত? 8.32। তাহলে কত নেব? এখান থেকে 8 নেব। তাহলে দেখো আর আমরা নেব না, আর গুণ করব না, কারণ আমরা জানি হচ্ছে পয়েন্টের পর দশমিকের পর 2 থেকে 3টা সংখ্যা নিলেই যথেষ্ট হয়ে যায় আমাদের জন্য। তাহলে হচ্ছে দেখো এখান থেকে মান কত ছিল আমাদের? এখন এটার মান আসছে আমাদের, এটা হচ্ছে 3। যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে শুরু করব। 3 9 দেখো 13। 13কে আমরা এটা কি আগে আমরা 13 সংখ্যা কোনো নাই, কারণ হেক্সাডেসিমেলে আমাদের কি আছে? 9-এর পর হচ্ছে 6টা আমাদের কি বর্ণমালা আছে, বা হচ্ছে 6টা আমাদের কি আছে? বর্ণ আছে। 6টা বর্ণ হচ্ছে কি আছে আমাদের? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে এবং এফ আছে। তাহলে এ সমান সমান আমরা জানি 10, বি সমান সমান 11, সি সমান সমান 13 এবং 12 দেখো 12 এবং ডি সমান সমান 13 এবং কি
ই সমান সমান 14 আর এফ সমান সমান 15। দেখো তাহলে এখান থেকে আমাদের কি এই 13কে আমরা কি লিখবো, তাহলে 13কে আমরা ডি লিখবো। তাহলে কি লিখবো, 13কে ডি। এরপরে আমাদের কি আছে দেখো তো, পূর্ণ সংখ্যার পাশে আর কোনো কিছু ছিল, বড় সংখ্যা ছিল, 9 এর পরে ছিল না, নাই, যেহেতু এখানে আমাদের আছে, এখানে কি লিখবো, 13কে আমরা ডি লিখবো, 14কে কি লিখবো, ই লিখবো, এবং কি 11কে আমরা কি লিখবো, 11কে লিখবো হচ্ছে আমরা বি। তাহলে এখন আমরা সাজাই, দেখো 3 9, তারপর আছে কি ডি, এরপরে আমাদের দশমিক, দশমিকের পর কি ছিল 87, 87 এর মান কি পাইলাম আমরা ডি। তাহলে এটার ক্ষেত্রেও সেম, আমরা উপর থেকে কি করব, নিচে নেব, এই যে উপরের মানটা থেকে নিচে নামবো। তাহলে কি আছে ডি, তারপর ই, তারপর আছে বি। এটা মান আমাদের কিসের বাইরে হলো, তাহলে হেক্সাডেসিমেল। তাহলে এই পাশের মানটা কি ছিল আমাদের ডেসিমেলের, অতএব 9 2 5 8 7। তাহলে এটার মান হচ্ছে, এটার কত ছিল, এটা হচ্ছে আমাদের ডেসিমেল থেকে, ডেসিমেলের মান এটা সহজেই বলতে পারবো, আর এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল মান আমরা সহজেই বলতে পারবো। তাহলে এইভাবে আমাদের যে রূপান্তর, এখন রূপান্তর এরপরে আমাদের হচ্ছে, এখান থেকে আমি আজকে 3টা শিখাইলাম, এই 3টা থেকে এখন পরবর্তীতে যে আমাদের বাইনারি থেকে অক্টাল করতে হবে, এবং বাইনারি থেকে আমাদের ডেসিমেল করতে হবে এবং হেক্সাডেসিমেল করতে হবে, এইভাবে পরবর্তীতে এইভাবে আমাদের মোট নিয়ম আছে এখানে 12টা। কয়টা নিয়ম আছে, 12টা। তার মধ্যে আমি আজকে তোমাদের শিখালাম হচ্ছে 3টা, এবং 3টা ভালো মতো মনে রাখবা। এরপরে নেক্সট ক্লাসে আমার ফলো করবা, নেক্সট ক্লাসে রিসেন্ট দিয়ে দেব, নেক্সট ক্লাসে করলে আশা করি তোমাদের বোঝার সুবিধা হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং ক্লাসগুলো ভালো মতো করবা, ভালো মতো করলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। লাইক কমেন্ট শেয়ার ফলো। এবং যে আমাদের বড় ভাইয়ের চ্যানেল, যেহেতু এটা আমি ওনার চ্যানেলে ক্লাস নিই, এবং ওনার চ্যানেলটাতে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন, বা হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে আমাদের যে মূলত হচ্ছে আরো অন্যান্য টিচার আছে, যেমন হচ্ছে বাংলার আছে, ইংরেজির আছে, এবং কি আমি নিজেই হিসাব বিজ্ঞান নিই, এবং হচ্ছে ফিনান্স নিই, তারপর হচ্ছে আমি মূলত কমার্সের সাবজেক্টগুলোও নিই, এবং কি আইসিটিটা আমার হচ্ছে অনেক ভালো লাগে, আইসিটিটা তার জন্য আমি ক্লাস নিই মাঝে মধ্যে। আশা করি হচ্ছে পাশের ক্লাসগুলো সবারই পেয়ে যাবা, যেমন হচ্ছে আমাদের মূলত হচ্ছে এসএসসি থেকে শুরু করে এইচএসসি এবং জব অ্যাডমিশন পর্যন্ত আমাদের ক্লাসগুলো করানো হয় এখানে। আশা করি তোমরা যদি এই চ্যানেলটা ফলো করো তাহলে কিছুটা হলেও উপকারে আসবে আশা করি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, এবং নেক্সট ক্লাসে আমি পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।